তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে অনেক সকালবেলা উঠে গেছি। কারণ কি আজকে মানে হলো অনেক সকালে উঠেছি, এটাই কারণ। এর আগে বিয়েবাড়ি ছিল আমাদের, তো তখন অনেক জামা কাপড় বেরিয়েছে, আর এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড়গুলো এখনও কাচতে পারিনি। তো আজকে দেখছি আকাশটা বেশ পরিষ্কার, তো ভাবলাম যে কিছু জামা কাপড় অন্তত কেচে দিই, ঘরটা একটু পরিষ্কার হবে। জামা কাপড়ে পুরো লাট হয়ে আছে, বুঝলে তো। তো ওই জন্যই তাড়াতাড়ি উঠে গেছি। আর এখানে আমি অনেক জামা কাপড় ভিজিয়েও নিয়েছি। তো চলো দেখাই তোমাদের। তো দেখো, এখানে একটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, আর এই যে এগুলো হলো অন্বেষা তানিখার জামা কাপড়। আর এখানে একটু সারটা কম হয়ে গেছিলো, তাই জন্য এখানে সার দিয়ে দিলাম।
চলে এসেছি ছাদে, আর ছাদে এখন অনেকটাই রোদ, মানে পুরো রোদ হয়ে গেছে দেখো। আর জামা কাপড়গুলো মেলে দিই, না হলে আর শুকাবে না, আবার কোন সময় বৃষ্টি নেমে যায়। তো অনেক জামা কাপড়, 2 বালতি ভর্তি জামা কাপড়, তো এই জামা কাপড়গুলো মেলে দিই চলো। অনেক রোদ, ওই দিকটাই দাঁড়ানো যাচ্ছে না, সেই জন্য ছাওয়াতে দাঁড়িয়ে আছি। আর একটু সকালে এলে ভালো হতো। ছাদে প্রচণ্ড রোদ হয়ে গেছে। ছাদে মেলারই জায়গা পাচ্ছি না, চারিদিকে ভর্তি জামা কাপড়। এই কটা জামা কাপড় আর ধরলো না, তো এগুলো সিঁড়ির ওখানে রেখে দেবো, দিয়ে ওইগুলো শুকালে পরে তারপরে এগুলো মেলে দেবো। ওই জন্য কলমি শাকগুলো কেমন হয়ে গেছে, কি করবে, কেন এরকম হয়ে যাচ্ছে? পোকা ধরে, পোকা ধরে গেছে। অত পোকা নেই। এই দেখো এভাবে ভালো পাকা আছে, দেখো গোড়ায় গোড়ায় পাতা ভালো আছে, কোনো খাই গোড়ার পাতা নেই। আর নোটে শাকগুলো শক্ত হয়ে গেছে, পচে আছে একদম। ছোট সেদিন নিয়েছিলাম শক্ত ছিল, তাই সেদিনের কথা বাদ দাও। এই দেখো আজকে একদম কচি, এখন এইটুকুনি এইটুকুনি গাছে আছে। দা এগুলো দুটো দিয়ে দিবি। দুটো কত? 10 টাকা দাও।
আজকে যে দিদাটার কাছ থেকে শাকগুলো নিলাম, তো ওই দিদাটা এসে প্রায় শাক দিয়ে যায়। আর ওনার শাকগুলো ভীষণ টাটকা, নিজের জমির তো, মানে সকালবেলায় সাথে তুলে সাথে দিয়ে যায়। তো ওনার কাছ থেকে প্রায় নেওয়া হয়। আর ওনার শাকগুলো ভীষণ ভালো। আর অনেক ধরনের শাক রাখে, মানে এক একদিন এক এক রকমের আনে, 2-3 রকমের আনে। তো হলো ওই কলমি শাক, নোটে শাক, তারপরে হলো পুঁই শাক, তারপরে কী বলে কলমি শাক, মানে পাট শাক, অনেক ধরনের শাক নিয়ে আনে। তো ওনার কাছ থেকেই নেওয়া হয় একদম টাটকা শাক। তো আজকেও ওই জন্য দুয়াটি নিয়ে নিয়েছি। আর আমি শাক খেতে ভীষণ পছন্দ করি, তো নিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো, আমি অনেক বাসন মাজতে বসেছিলাম, মাজতে উঠে গেছি। হদিদাকে ডাক দিল, তাই জন্য এতগুলো বাসন মাজা কমপ্লিট হয়েছে, এখনও ওইদিকে ছড়াছড়ি হয়ে আছে। তো এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে একটু চা খাবো, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও। তো এখানে একটু জল গরম করে নিচ্ছি। আর এই যে এই লেবুটা কেটে নেব, তারপরে গরম জলের মধ্যে দিয়ে খেয়ে নেব। ভালো, আজকে আর চা খাবো না, ভালো লাগছে না চা খেতে। এটা হলো আমার বাবার গাছের লেবু, মানে আমার বাপের বাড়ির লেবু। আমাদের বাড়িতে একটা বড় গাছ হয়েছে, আমি দেখে এসেছি ছোট, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, তাই আমার বাবা পাঠিয়ে দিয়েছিল অনেক লেবু। তো লেবুগুলো অনেক দিন ধরে আছে, প্রায় 20 দিন মতো হলো লেবুগুলো আছে এখনও, দেখো অনেক ভালো আছে। তো ভালোই হলো, অনেক লেবু পাঠিয়েছিল, এতগুলো। এদিকে জলটা তো গরম হয়ে গেছে, সাঁড়াশিটা ওই দিকে আছে, সাঁড়াশি দিয়ে নামাতে পারছি না, আর উঠতে ভালো লাগছে না, এটা দিয়েই নামিয়ে। লেবু মধু দিলে ভালো হয়, কিন্তু মধু আমার কাছে শেষ হয়ে গেছে, আর মধু পাচ্ছি না, লেবু দিয়েই খেয়ে নিই। চামচটা ওইদিকে রয়েছে, চামচটাও আনতে পারছি না, উঠতে ইচ্ছা হচ্ছে না। সকালবেলায় অনেক কাজ করেছি, বাসন মাজা, কাপড় কাচা, ছাদে উঠে মেলে দেওয়া, ঘর ঝাড় দেওয়া, সব করেছি, করে দুর্বল হয়ে গেছি। এই হাতটা না আমার একটু কেটে গেছিলো, লেবু চিপড়েছি দিয়ে জ্বালা করছে।